লিফটের ক্ষেত্রে বর্তমানে যে মেশিনগুলো ব্যবহার করা হয় বেশিরভাগ মেশিনই গিয়ারলেস মেশিন হয়ে থাকে। আর বর্তমানে যে কন্ট্রোলিং সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে সেই কন্ট্রোলিং সিস্টেম এমনভাবে করা হয়েছে যেখানে লিফট 2 মিনিট পর যদি কোনো প্যাসেঞ্জার না থাকে, কোনো লোক না আসে, তাহলে 2 মিনিট পর অটো স্লিপ মোডে চলে যায় বা রেস্ট মোডে চলে যায়, যার কারণে কারেন্ট বিল হয় না এবং মোটর নর্মালি গিয়ারলেস মেশিনগুলো গরম হয় না। তারপরেও যেসব গিয়ারলেস মেশিন গরম হয়ে যায় সেক্ষেত্রে প্রধান দুইটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে লিফটের, আপনারা জানেন যে ক্যাবিন থাকে এক পাশে যেখানে মানুষ উপরে যায়, আর এক পাশে থেকে কাউন্টার ওয়েট বা ব্যালেন্সিং ওয়েট। এই ওয়েট যদি কম হয় অথবা বেশি হয়, সেই ক্ষেত্রে যদি ব্যালেন্স সঠিকভাবে না করা হয় সেই ক্ষেত্রে মোটরের উপরে চাপ পড়ে এবং মোটর গরম হয়ে যায়। আরও একটা ক্ষেত্রে হতে পারে যে লিফটগুলো সরাসরি আরও একটা কারণে হতে পারে, সেটা হলো যদি মোটরের সাথে প্যাসেঞ্জার বা যাত্রীর সামঞ্জস্য না থাকে। দেখা গেল লিফটের মোটর হলো 6 জনের কিন্তু প্যাসেঞ্জার ব্যবহার করা হচ্ছে 8 জনের। সেই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যে লিফটগুলো সরাসরি ব্র্যান্ড লিফট বা বিদেশ থেকে কমপ্লিট তৈরি হয়ে আসে সেই ক্ষেত্রে এই ঝামেলা কখনো হয়ই না। কিন্তু যে লিফটগুলো বাংলাদেশ থেকে ক্লোন করা হয়ে থাকে বা লোকালি তৈরি করা হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মোটরের যে অরিজিনাল স্টিকার থাকে, পাওয়ার কত, লোড কত, সেটাকে উঠিয়ে বেশি পাওয়ারের লোগো, বেশি পাওয়ারের স্টিকার লাগানো হয়, যেটা মোটরের সাথে লোডের সামঞ্জস্য নাই। যার কারণে প্যাসেঞ্জার যদি হয় 8 জন আর মোটর যদি হয় 6 জনের, সেই ক্ষেত্রেও মোটর গরম হবে এবং মোটরের ক্ষতি হবে।